internet, and once again welcome back to the YouTube channel SRC Destination. সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু শুভ। আর কালকে আমি এসেছিলাম শিলিগুড়িতে, আর ছিলাম রাত্রে আমি এখানে ছিলাম সালুজা ইন্টারন্যাশনাল না, সালুজা রেসিডেন্সিতে আমি ছিলাম। সালুজা ইন্টারন্যাশনাল আমরা রুম না পেয়ে আমরা পাশে সালুজা রেসিডেন্সিতে ছিলাম। এখানে রুম রেন্ট পড়লো আমাদের অনলাইনে বলে 1900 টাকা, অফলাইনে বলছিল সেটা 2200 টাকা। একটা জিনিস যেটা মিস করে গেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে, সেটা হচ্ছে পার্কিং। এই হচ্ছে সালুজা রেসিডেন্সি, পাশে হচ্ছে সালুজা ইন্টারন্যাশনাল। দুটো গাড়ির পার্কিং ব্যাকের পোর্শনে দেয়, আর এখানে পার্কিংটা ঠিক এরকম বিশাল বড় পার্কিং। যদি কেউ মনে করেন 4 চাকা নিয়ে আসবেন তাহলে তারা ওখানে থাকতে পারেন। রুম কস্ট ঠিকই আছে, রুমের যে স্ট্যান্ডার্ড সে অনুযায়ী রুম কস্ট ঠিক। এখানে আমার ব্যাগ দাঁড়িয়ে, পাশে বিশ্বজিতের ব্যাগ দাঁড়িয়ে। ভেরি গুড মর্নিং ইন্টারনেট। টাইম হয়েছে সকাল 7:53, আর রাইট নাও আমরা এখন বেরিয়ে পড়লাম গ্যাংটকের দিকে। ক্রস করছি গুরু নানক চক, আর এখান থেকে আমাদের গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। ভেবেছিলাম আর একটু সকালবেলা বেরোবো, কিন্তু হয়ে ওঠেনি, কারণ এত ল্যাগেজ ফ্যাগেজ নিয়ে গুছিয়ে গাছিয়ে বেরোতে ভাই টাইম লাগে। পৌঁছে গেছি আমি এখন সেবক রোডে। এই সেই সেবক রোড যেখানে একসময় দেখতাম হেলিকপ্টারে উঠতে, কিন্তু সেই চেনা সেবক রোড আজকে পুরোটাই অচেনা। এখানে ব্রিজের কাজ চলছে, এক না এক সময় ঠিকই সব রাস্তা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু যাই না সেই সেবক রোডের যে একটা ফিল ছিল, যে হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশে মিলিটারি গ্রাউন্ড, সেই ফিল কিন্তু আজ আর নেই। যাই হোক, কিছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনটাও মেনে নিতে হবে। আমার বাঁ দিকে ডান দিকে দুদিকেই আছে মিলিটারি ক্যাম্প, তাই এই জায়গাটা বেশি ভিডিও করব না। বাঁদিকে হচ্ছে বেঙ্গল সাফারি। আমি যা শুনেছি এখানে আপনারা মানে সাফারির মজা কিন্তু নিতে পারবেন। আমরা এখন আছি NH-31-এ, আর এই যে জায়গাটা এখান থেকে এখন কালিম্পং দেখাচ্ছে 54 কিলোমিটার, আর গ্যাংটক হচ্ছে এখান থেকে 109 কিলোমিটার। এইবারের ট্রিপের প্রথম পাহাড় দর্শন। সামনে যায় না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কারণ এখনও কুয়াশা আছে, কিন্তু পাহাড় আমাদের চোখের সামনে। 2025-এর প্রথম পাহাড়ে রাইড আমার। একটু স্লো রাইড করতে হবে, কারণ বিশ্বজিৎ যেহেতু প্রথমবার এসছে পাহাড়ে, তাই একটু ওকেও গাইড করে নিয়ে যেতে হবে। আমি এখন আছি সেবক কালীবাড়ির সামনে। সকাল সকাল মাকে প্রণাম জানিয়ে আমাদের রাইড আমরা আবার কন্টিনিউ করছি। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, ডান দিকে হচ্ছে করোনেশন ব্রিজ, কিন্তু আমরা এখান দিয়ে ঢুকবো না, আমরা আগা থেকে যাব আমরা। আর ওপরে দেখতে পাচ্ছেন, ওপরে তৈরি হচ্ছে রেল লাইন, মানে আপনারা সিকিম আসতে পারবেন বাই রেল। এই হচ্ছে তিস্তা ব্যারেজ ডান দিকে। কথা বলতে বলতে আপনাদের সঙ্গে পৌঁছে গেছি NH-10-এ। এখান থেকে মেনলি বাজার হচ্ছে 29 কিলোমিটার। পাহাড়েতে এরকম রোড পাওয়া কিন্তু স্বর্গের ব্যাপার, কিন্তু সামনে যাই না কি দেখাবে না দেখাবে সিন, কারণ সামনের রাস্তা প্রচণ্ড ড্যামেজ হয়েছিল। এখন অবধি কিন্তু সেরকম কিছু ফেস করিনি আমরা। এই যে জল এত নিচে, এই জল ওপরে উঠে এসেছিলো, মানে বুঝতে পারছেন যে কতটা জল উপরে উঠে এসেছিলো যে এই রাস্তাকে ড্যামেজ করতে পারে। আমি কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো একবার। এই জায়গাটা পুরো পাহাড়টা ধসে রাস্তায় নেমে গেছিলো। এই জায়গাটাতে আমি আগেরবারে ছবি তুলেছিলাম,
যে জায়গাটা আপনাদেরকে শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে, যে আমি এই জায়গাতেই ছবি তুলেছিলাম, কিন্তু সেই জায়গাটা পাইনি খুঁজে। আর এটাই সেই জায়গাটা, কিন্তু সেই জায়গাটা নেই। আশা করি ড্রোন শটগুলো আপনাদের ভালো লেগেছে। আর ড্রোন শটটা ভালো লাগলে পরে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। একদম একদম পারফেক্ট চালাচ্ছ, কোনো অসুবিধা নেই চালানো নিয়ে। বিশ্বজিৎ ফোনে আমাকে জিজ্ঞেস করছে ঠিকঠাক চালাচ্ছে কিনা। যথেষ্ট ভালো চালাচ্ছে, যথেষ্ট। আরে কিচ্ছু অসুবিধা হবে না, শুধু গাড়ির থেকে ডিস্টেন্সটা শুধু একটু মেনটেন করো, কোনো অসুবিধা নেই। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে মংপুর দিকে, আর আমরা যাবো গ্যাংটকের দিকে, তাই আমরা তিস্তা বাজারের দিকে যাচ্ছি। সামনে গিয়ে আমরা ডান দিকে তিস্তা ব্রিজ ক্রস করব, করে আমরা চলে যাব গ্যাংটকের দিকে। আবার দাঁড়িয়েছিলাম লেবু নেওয়ার জন্য, কিন্তু আজকে দাঁড়ানোর পরে বুঝতে পারলাম যে কেন এখান থেকে কেউ লেবু কেনে না। কারণ আমি যতবারই আসি দেখি এখানে সবাই লেবু নিয়ে দাঁড়িয়ে আছে, বাট কেউ কিনছে না। আমাদের কলকাতায় লেবুর পিস ম্যাক্স টু ম্যাক্স 15 থেকে 20 টাকা হয়, বাট এখানে বলছে লেবুর পিস 7 পিসের দাম নাকি 350 টাকা, মানে 50 টাকা পিস লেবু। তিস্তা বাজার এখান থেকে আর 5 কিলোমিটার। আর আমরা এখন আমাদের মেকআপ কমপ্লিট করছি উইথ ন্যাচারাল পাউডার। সামনে গাড়ি গেলে পরে এত সুন্দর পাউডার উঠছে, সামনে শুধু ভিউটা দেখুন কি দুর্ধর্ষ লাগছে ভিউটা। বারবার ক্যামেরা অন করছি ভিউ দেখানোর জন্যই। এই জায়গাটা রাস্তাটা নতুন তৈরি হয়েছে। চলে এসেছি তিস্তা ব্রিজে। তার সঙ্গে যেটা আরেকটা বড় ইস্যু, গোপ্রো প্রচণ্ড প্রবলেম করছে, কিন্তু গোপ্রোয়ে চেঞ্জ করব সেরকম কোনো ইচ্ছাও হচ্ছে না, কারণ ভিউ পড়ছে না ভিডিওতে। জানি না ভিডিওতে কেন ভিউ পড়ছে না। ভিডিওতে যদি ভিউ পড়ে, যদি আপনাদের ভালোবাসা পাই, তাহলে পরে নিশ্চয়ই নতুন ভিডিও করার জন্য নতুন গ্যাজেট নিতেই হবে। রাইট নাও টাইম হয়েছে সকাল 10:40, আর আমরা ঠিক 2 ঘন্টা পৌঁছাতে লাগবে এখান থেকে আমাদের গ্যাংটকে। আমরা ঠিক গ্যাংটক থেকে 52 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে কী নাম, চিতার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এসে গেছে আমাদের পুরি সবজি। তো এখানে পুরীর যা সাইজ আমাদের রুটির থেকেও বড়। জার্নি স্টার্ট করলাম। এখানে ব্রেকফাস্টে কত গেল সেটা বিশ্বজিৎ বলতে পারলাম, বিশ্বজিৎ বিল পে করলো, আমি একটু ফোনে কথা বলছিলাম বলে। কিন্তু হ্যাঁ, খাবার কোয়ালিটি খুব ভালো ছিল। ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি যেমন দেখালাম, তার সঙ্গে ছিল 3 রকমের সবজি, ছোলার ডাল ছিল, সঙ্গে আলুর তরকারি ছিল, আর একটা কী বেচানো ছিল ভুলে গেছি, ও কপির তরকারি ছিল। আমার বাঁদিকে আছে রিভার রাফটিং পয়েন্ট, সামনেও একটা রিভার রাফটিং পয়েন্ট ছিল, কিন্তু এখানেও একটা রিভার রাফটিং পয়েন্ট আছে। এই জায়গাগুলো দিয়ে যখনই যাচ্ছি আমাদের ন্যাচারাল মেকআপ হচ্ছে উইথ ন্যাচারাল পাউডারের সঙ্গে। পুরো সাদা ধুলো, হেলমেটের কাঁচ পুরো ধুলো ধুলো হয়ে গেছে, আর আমরা পাউডার মাখছি। এই জায়গার শুধুমাত্র অ্যাম্বিয়েন্সটা দেখুন কি দারুণ দেখতে লাগছে। বড় বড় গাছ, তার মধ্যে সুন্দর রোড। বাঁদিকেতে যদি আমরা এখন মনে হচ্ছে পাহাড়ে নেই, পাহাড়ের নিচে নেমে এসেছি আমরা এখন। বাঁদিকে তিস্তা নদী তা সুন্দর রূপ দেখাচ্ছে, আর আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। গ্যাংটক এখান থেকে এখনও 45 কিলোমিটারের মতন বাকি দেখাচ্ছে। ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে কালিম্পংয়ের দিকে, লাভা আলগাড়ার দিকে। এখান থেকে ডান দিকে যদি ঢুকে যান তাহলে এখানে লাভা পড়বে 47 কিলোমিটার, আলগাড়া পড়বে 30 কিলোমিটার, আর কালিম্পং পড়বে 72 কিলোমিটার। আলগাড়া যাওয়ার ইচ্ছা আছে, নেই তা বলবো না, কিন্তু সেটা দেখা যাক ট্রিপের লাস্টের দিকে। মানে এখন তো যাচ্ছি আমরা গ্যাংটকের দিকে, গ্যাংটকের ওখানে যা দেখে হাতে টাইম বাঁচবে, তারপরে আমরা এদিকে আসবার চেষ্টা করব। আর এই হচ্ছে রংপো ব্রিজ, যেটা ক্রস করলে পরে আমরা সিকিমে এন্টার করে যাব। এখান থেকে সিমটাম হচ্ছে 12 কিলোমিটার, ডান দিকে চলে যাচ্ছে রংপো। গ্যাংটক 38 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার, এবং লাচেন 115 কিলোমিটার। লাচেন উফ, ভালোবাসার জায়গা লাচেন। ক্রস করছি সিমটাম, বাঁদিকে চলে গেল সিমটাম বাজার বা সিমটাম মার্কেট যেটাকে বলে। আর আমরা ডান দিকে চলে এলাম আমরা ডান দিকে গ্যাংটকের দিকে। এই যে রোডটা যাচ্ছে, এই রোডটা আমাকে পুরোপুরি নতুন, কারণ আগেরবার আমি সিমটাম বাজার হয়ে চলে গেছিলাম মাঙ্গানের দিকে, যেখানে লাচেন হয়ে আমি গেছিলাম গুরুদম্বরের দিকে। দেখা যাক এই রোডটা কেমন। বাঁ দিকে আমার খুব পছন্দের বাইক এক্সপালস ভর্তি।
রাইট নাও আমরা এখন আছি 9th মাইলে। এখানে দাঁড়ালাম অ্যাজ এ লাস্ট ব্রেক। এখান থেকে আর গ্যাংটক পৌঁছতে লাগবে আমাদের মোটামুটি 56 মিনিট। যেমন বললাম দাঁড়িয়ে পড়েছিলাম একটু আড্ডা মারতে, এখানে ডিলো ভাইয়ের সঙ্গে দেখা হলো। এরকমই বেশ ভালো লাগে, যা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নানান লোকের সঙ্গে গল্প টল্প হবে। আমার কাছে কখনোই ডেস্টিনেশন ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে রাইড, ম্যাটার করে হচ্ছে মানুষ, নতুন জায়গা এক্সপ্লোর করা, নতুন নতুন মানুষের সঙ্গে দেখা টাকা হওয়া, গল্প হওয়া, ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম, বেশ ভালো লাগলো। দাদাও রাইড করেন। চলো। আর এখানে লাস্ট 5 কিলোমিটার বিভৎস ট্রাফিক লাস্ট 5 কিলোমিটার ধরে ফেস করছি আমরা। এখনও গ্যাংটকে পৌঁছোয়নি। গ্যাংটক যে মেন মানে গ্যাংটক পৌঁছতে এখনও দেখাচ্ছে সময় লাগবে 5 মিনিটের মতন। রাইট নাও আমরা পৌঁছেছি হোটেল হেরিটেজে। এখানে বাজে এখন দুপুর 3টে। রুমটা কিছু এরকম, এখানে একটা বেড আছে, এখানে দুজন শোয়ার মতন বেড আছে, মানে অ্যাকচুয়ালি একটা ট্রিপল বেড, কিন্তু আমি নিলাম এটা কারণ যেহেতু ছড়িয়ে ছিটি থাকবো তাই নিলাম। রুম কস্ট খুবই কম পড়েছে, 1100 টাকা করে পার ডে পড়লো। এরকম হচ্ছে বাইরের ভিউ, ওখানে মেন রোড, নিচে ওনাদের রেস্টুরেন্ট আছে, তো সেখানে যাচ্ছি। বিশ্বজিৎ অলরেডি চলে গেছে। এই হচ্ছে ওনাদের রুমের বাইরের ভিউ, সুন্দর হোটেল বেশ। গিয়ে দেখি লাঞ্চে, তো আমি বলে দিয়েছিলাম বিশ্বজিৎকে আমার জন্য বলতে ভেজ থালি। ওয়েদার এখানে প্রচণ্ড খারাপ এখন, এতক্ষণ তো ভালো ওয়েদার ছিল, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাঘাটে ভিজে গেছে। আর এখানে এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে প্রচুর পরিমাণে বাইক রেন্ট দেওয়া হয়, বাইকের সার্ভিস করা হয়, যার জন্য আমরা এখানে রইলাম আজকে আরও বেশি করে। কারণ বাইক নিয়ে আসা তো বাইক রিলেটেড জায়গায় থাকাই ভালো। এখন এখানে আমরা আছি ওই হোটেলটাতে, হোটেল হেরিটেজ। আর এখানে এসেছি আমরা এখন হোটেল পাল ভিউতে খাওয়া দাওয়া করতে, আমাদেরই হোটেল। তো দাদা আমাদের রুমের ব্যবস্থা করে দিয়েছিল, থ্যাংক ইউ দাদা। পরে কথা হচ্ছে দাদার সঙ্গে। এখানে খাবার চলে এসছে অলরেডি। আমি নিয়েছি নিরামিষ, এটা দিয়েছি ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা। আর এখানে বিশ্বজিৎ মাছটার দাম দিয়েছি। চলুন আমরা লাঞ্চ শেষ করি আমরা, দেন যাবো আমরা এমজি মার্কেট দিকে। তাহলে এখান থেকে এমজি মার্ক কতক্ষণ হেঁটে? হেঁটে 1 মিনিট, হেঁটে এখান থেকে 1 মিনিট এমজি মার্ক। চলুন দেখা হচ্ছে লাঞ্চের পরে আবার আপনাদের সঙ্গে। ইভিনিং টাইম হয়েছে এখন বিকেল 5টা, আর আমি চলে এসেছি এমজি মার্কে, যেটা গ্যাংটকের ফেমাস মার্কেট বা ম্যাল যেটাই বলুন না কেন, সেই এমজি মার্কে আমি চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে দোকানে কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে আদিদাসের দোকান, সামনে এদিকে বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবারের দোকান পেটুক মশাই, এছাড়া প্রচুর দোকান এখানে অ্যাভেলেবেল আছে। এখন বিশ্বজিৎ এখন দোকানে গেছে দেখতে কি পাওয়া যায় না পাওয়া যায়, এইগুলো যেতে পারবে ছেলের জন্য। খাবে দেখো না টুপিগুলো সুন্দর দেখতে, টুপিগুলো। এই মাঠ থেকে মার্কেটিং করলাম, কিছু গিফট কিনলাম বন্ধু বান্ধব বাড়ি সবার জন্য মিলেমিশে। এই থলি এবার যাচ্ছি হোটেলের দিকে। মানে পাহাড়ে কিন্তু মানুষের ড্রেসিং সেন্স কিন্তু মারাত্মক, দারুণ ড্রেসিং সেন্স। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি দ্য লেজি ক্যাফের সামনে। এই ক্যাফেটার নাম শুনেছিলাম, কোনো একটা জায়গায় কোথায় শুনেছিলাম ঠিক মনে নেই। তো মার্কেটিং এখনও চলছে। টাইম এখন রাত্রি 8টা, আর আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, যাচ্ছি হোটেলের দিকে। মাঠ থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা সেটাই হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে যাবো আমরা।
এই যে রোডটা, এই রোডটার নাম হচ্ছে তিব্বত রোড। কিন্তু এখানে সব জায়গায় পার্কিং পাবেন না, কিছু কিছু হোটেলে পার্কিং আছে। পার্কিং মানে সেটা ওপেন পার্কিং, মানে হোটেলের সামনে যেমন রাখা আছে গাড়িগুলো এরকম করে রাখতে হবে, কিন্তু সেফটি আছে, কোনো অসুবিধা নেই। আমাদের গাড়ি সামনেই এলসিসি বলে যেখানে লেখা আছে ওখানে আমাদের গাড়ি আছে। টাইম হয়েছে রাত্রি 10টা, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম আবার। আমাদের ডিনার চলে এসছে। ডিনারে এসছে চিকেন ললিপপ, তার সঙ্গে এসছে এগ রাইস, আর ওখানে এসছে চিকেন কষা। ওদিকে বিশ্বজিৎ নিজেরটা আলাদা করে সরিয়ে রেখে দিয়েছে যে আমি খেয়ে নিই, সেই জন্য দাঁত কালাচ্ছে বিশ্বজিৎ। বলেছিল 8:30টার সময় খাবার দেবে, এখনও বাজে 10:30 খাবার বানিয়েছে এখন। কালকে সকালে যাই না, কালকে সকালে পারমিট দেবে, পাবো কি পাবো না সবই ধোঁয়াশার মধ্যে আছে এখন অবধি। ট্রিপের পুরো মামাসি হয়ে গেছে। তো কালকে সকালে দেখা হচ্ছে, দেখা যাক কোথায় যাই। ঠিক আছে, চলো টাটা।